গাইস করলাম গতকালকে সেলস ক্যাম্পেইনে অ্যাড রান করলাম। মোটামুটি $3.5 মতো স্পেন্ড হয়েছে। 15টার মতো মেসেজ আসছে, মেসেঞ্জারে অ্যাড প্লেস করছিলাম। তো আশানুরূপ তেমন একটা ফল পাই নাই, একটা অর্ডারও কনফার্ম হয় নাই। তো এই জন্য আমি একটু হতাশ, কি করব বুঝতে পারতেছি না। তো এখন ট্রাই করতেছি, দেখি আবার নতুনভাবে কন্টেন্ট করে আবার নতুন করে একটা প্লেস করা লাগবে। তো কন্টেন্ট কয়েকটা করা আছে, দেখি তারপর ওই কন্টেন্টগুলো আবার নতুন করে টার্গেটিং করে হয়তো বা অ্যাড প্লেস করতে পারি। তো এদিক দিয়ে আবার হাতের অবস্থাও খুব খারাপ হয়ে গেছে, হাতের অবস্থাও তেমন একটা ভালো না। এই হয়েছে অবস্থা গাইস। এটা হচ্ছে আমি আমার বাসা থেকে বের হয়েছি, এখন নিহালদের বাসায় যাচ্ছি, আমার বাইক না, যা দেখি ও কি করে। তো এই আসি ব্যবসা ছাইড়া দেওয়ানোর পরে। আসলে অনলাইন বিজনেসটা যেরকম ভাবছিলাম মনে হয় রাতারাতি সব কিছু করে ফেলবো, কিন্তু এখন দেখতেছি যে না, এখানে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের একটা বিষয় আছে। গাইস ইদানিং প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে, আর ফেনীতে পর্যাপ্ত পরিমাণে অনেক বন্যা হচ্ছে। একবারে মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে, পশু পাখি যা ছিল সব মরে যাচ্ছে। তো সবার কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমি আমার পেজের ভিতরে কিছু লিঙ্ক দিয়ে দিব, যারা আপনারা অনুদান করে ওখানে অনুদান দিয়ে ডোনেট করে বন্যার্তদের পাশে থাকবেন। এরকম ট্রাস্টেড কতগুলো পেজ দিয়ে দিব, কমেন্ট সেকশনটা একটু চেক করে আপনারা দেখে নেবেন। তো এই হচ্ছে সরি গাইস, পাড়া দিছি একবারে উল্টাপাল্টা জায়গায়, একবারে একবারে অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি আজকে নিহালদের বাসায় যাচ্ছি, একটু লেট হয়ে গেছে। এটা হচ্ছে অবস্থা, কি বলবো গাইস। একটু আগে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অনলাইন বিজনেস। আচ্ছা, অনলাইন বিজনেসটার ভিতরে ঢোকার পরে মনে হচ্ছে রাতারাতি সব কিছু করে ফেলবো, কিন্তু এখন দেখতেছি যে না, আসলে অনলাইন বিজনেসে অন্তত 2-4-6 মাস 1 বছর সময় দিতে হয়। 2-4-6 মাস 1 বছর সময় দেওয়ার পরে লেগে থাকার ফলে ভালো কিছু সম্ভব, এবং কি খুব ভালো কিছু সম্ভব। আমি এখনও বলি এই বিষয়টা যে এখানে লেগে থাকলে অনেক কিছু সম্ভব, কিন্তু এই সময়টায় আর এই মজবুত ভিত করে অপেক্ষা করা, দাঁড়ায় থাকা, অর্থনৈতিক সংকটের ভিতরেও জীবনযাপন করা, তো এটা খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। পরিবার খরচ টরচ, আমরা যেহেতু একটু খরচ করা মানুষ, হাতে টাকা পয়সা না থাকলে প্রবলেমই হয়ে যায়। তো এই হয়েছে অবস্থা আর কি। তো যাই হোক, নিহালদের বাসায় চলে আসছি। নিহাল মাদ্রাসায় গেছে নাকি ঠিক জানি না, মনে হয় মাদ্রাসায় গেছে, ওকে পাবো কিনা তাও জানি না, দেখি।